আমরা 9টি হাদিস শুনব এই রমজান মাসের ফজিলত সম্পর্কে এবং এর উপরে আমল করব ইনশাআল্লাহ। প্রথম হাদিস, এই হাদিসটি বুখারী শরীফের 1778 নম্বর হাদিস। এই হাদিসটিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে রমজান মাস এমন একটি মাস যে মাসে জান্নাতের দরওয়াজাটাকে খুলে দেওয়া হয়, সুবহানাল্লাহ। জাহান্নামের দরওয়াজাটাকে বন্ধ করে দেওয়া হয়, সুবহানাল্লাহ। শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয় যেন তার উম্মতেরা, আল্লাহর গোলামেরা ভালোভাবে ইবাদত করতে পারে, শয়তান যেন ডিস্টার্ব না করে, এজন্য শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়, সুবহানাল্লাহ। তাহলে এই হাদিসের মধ্যে আমরা 3টি বিষয় জানলাম। প্রথম বিষয়টি হলো রমজান মাসে জান্নাতের দরওয়াজাটা খুলে দেওয়া হয়। দ্বিতীয় বিষয়, জাহান্নামের দরওয়াজা বন্ধ করে দেওয়া হয়। আর 3 নম্বর বিষয় হলো শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়, শিকল দিয়ে বেঁধে রাখা হয় যেন আমরা ভালোভাবে ইবাদত করতে পারি, আল্লাহর দাসত্ব করতে পারি, সিয়াম করতে পারি, কিয়াম করতে পারি, দান সদকা করতে পারি। এজন্য শয়তানকে বেঁধে রাখা হয়। 2 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে রোজদারদের দোয়া আল্লাহ ফেরত দেন না, সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 3 শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ ফেরত দেন না। এর মধ্যে 1 নাম্বার, যে ব্যক্তি রোজা রাখে, যে ব্যক্তি সিয়াম করে, যে ব্যক্তি রোজা রাখে আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহর জন্য যারা রোজা রাখবে আল্লাহ ওই রোজদারের দোয়া ফেরত দিবেন না। 2 নম্বরে, যে ব্যক্তি শাসক, সৎ শাসক, অন্যায়কে অন্যায়, ন্যায়কে ন্যায় বিচার করে, বিচারের সময় পক্ষপাতিত্ব করে না, ন্যায় বিচার যে ব্যক্তি করবে ওই শাসকের দোয়া আল্লাহ ফেরত দিবেন না। 3 নম্বরে, যারা মাজলুম হবে, যারা জুলুমের শিকার হবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির দোয়াও ফেরত দিবেন না, সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বরে নবীজি রোজদারের কথা বলেছেন, যে ব্যক্তি রোজা রাখবে আল্লাহ ওই ব্যক্তির দোয়া ফেরত দিবেন না। ওই ব্যক্তি যে দোয়াটা করবে আল্লাহ সেই দোয়াই কবুল করে দিবেন। 2 নম্বরে, যারা সৎ শাসক হবে তার দোয়া আল্লাহ ফেরত দিবেন না। আর 3 নম্বরে, যারা মাজলুম হবে তাদের দোয়া আল্লাহ ফেরত দেবেন। 3 নম্বর, বুখারী শরীফের 1901 নম্বর হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যদি আল্লাহকে রাজি খুশি করার জন্য রোজা রাখে, আল্লাহর জন্য, শুধুমাত্র আল্লাহর জন্যই রোজা রাখে, তার রোজার মধ্যে লোক দেখানো থাকে না, নিয়তের মধ্যে কোনো কমতি থাকে না, ওই ব্যক্তির জীবনের সকল গুনাহ আল্লাহ মাফ করে দেন, সুবহানাল্লাহ। যে ব্যক্তি শুধুমাত্র আল্লাহর জন্যই রোজা রাখে ওই ব্যক্তির জীবনের যত গুনাহ আছে, বিশেষ করে সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দেন। আর কবিরা গুনাহ যেগুলো আছে, বড় বড় গুনাহ যেগুলো আছে, এগুলোর জন্য যদি ওই বান্দা তওবা করে, মানুষের হক নষ্ট করে থাকে, হক বুঝিয়ে দেয়, তাহলে বড় গুনাহ আল্লাহ মাফ করে দেন, সুবহানাল্লাহ। 4 নম্বরে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই রমজান মাসটি এত দামি মাস, এই রমজান মাসের ফজিলত এত বেশি ফজিলত, এই রমজান মাসে কোনো মানুষ যদি একটা ফরজ ইবাদত করে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমল নামায় ৭৭টি ফরজের সওয়াব দান করে দেন। এখানে শেষ নয়, দয়ার নবী, মায়ের নবী বলেন, কোনো মানুষ যদি রমজান মাসে একটি নফল কাজ করে, অন্য মাসে একটি ফরজ কাজ করলে যেই পরিমাণ সওয়াব হতো আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমল নামায় ফরজের সওয়াব দান
করে দেন, বলুন সুবহানাল্লাহ। অন্য মাসে একটা নফল করেছেন, ওই একটা নফল নামাজ পড়েছেন, যে সওয়াব হয় ওই নামাজটাই যদি রমজানে পড়ে তাহলে ফরজের সমান সওয়াব আল্লাহ দান করে দেন। তো অনেক বড় পাওয়া আমাদের জন্য। আপনি হাজারো নফলকে যদি এক জায়গায় করেন একটা সুন্নাতের সমান হবে না। হাজারো সুন্নাতকে এক জায়গায় করলে ওয়াজিবের সমান হবে না। হাজারো ওয়াজিবকে এক জায়গায় করলে ফরজের সমান হবে না। কিন্তু নবীজি বলছেন রমজানে কেউ যদি একটা নফল ইবাদত করে আল্লাহ ফরজের সমান সওয়াব দান করে। তাহলে আমাদেরকে কি করতে হবে? এই রমজান মাসে বেশি বেশি নফল ইবাদত করতে হবে, বেশি বেশি তাসবিহ তাহলিল করতে হবে। 6 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রোজা হলো ঢাল স্বরূপ। এই ঢাল এমন একটি অস্ত্র, জিহাদের ময়দানে শত্রু বাহিনী যখন মানুষকে আক্রমণ করে ঢাল দিয়ে ওই শত্রুর আক্রমণ মোকাবেলা করা হয়। নবীজি বলছেন যে ব্যক্তি রোজা রাখবে কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন যখন তার কাছে আসবে, আল্লাহর পক্ষ থেকে মানুষের গুনার জন্য যখন শাস্তি আসবে, এই রোজা নামক ঢালটা আল্লাহর আযাবকে প্রতিহত করবে, বাধা দিবে। নবীজি একটা শর্ত দিয়েছেন, যদি কোনো রোজাদার রোজা থেকে মিথ্যা না বলে তাহলে তার রোজাটা ঢাল স্বরূপ ব্যবহার হবে। যদি মিথ্যা বলে দেয় তার রোজাটা দুর্বল হয়ে যায়, ফেটে যায়, ফোঁটা হয়ে যায়। যদি রোজা থেকে কেউ মিথ্যা কথা বলে তাহলে এই যে ঢাল যেটা হবে এই ঢালটা কি হয়? দুর্বল হয়ে যায়। এখন যুদ্ধের ময়দানে দুর্বল ঢাল নিয়ে আপনি দাঁড়িয়ে আছে আর শত্রু বাহিনী একটা বম্ব আঘাত করেছে, একটা তরবারি দিয়ে আঘাত করেছে, তো ঢাল কি থাকবে না ভেঙে যাবে? ঠিক তেমনি ভাবে এই রমজান মাসে যারা রোজাকে ঠিকভাবে ব্যবহার করবে, মিথ্যা বলবে না রোজা থেকে, তাদের এই ঢালটাও সুন্দরভাবে শক্তপোক্ত থাকবে। আর মিথ্যা বললে কি হবে? ঢালটা দুর্বল হয়ে যাবে। এজন্য রোজা থেকে কি করা যাবে না ভাই? মিথ্যা বলা যাবে না। 6 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই হাদিসটি ইবনে হিব্বানের মধ্যে এসেছে, 908 নম্বর হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মিম্বারের প্রথম সিঁড়িতে পা দিয়ে বললেন আমিন, দ্বিতীয় সিঁড়িতে পা দিয়ে বললেন আমিন, তৃতীয় সিঁড়িতে পা দিয়ে বললেন আমিন। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইতিপূর্বে আপনাকে তো দেখি নাই গো নবী, মিম্বারে পা দিয়েছেন আর আমিন বলেছেন, এটা তো দেখি নাই। নবীজি বলেন ওরে সাহাবীরা, আমি যখন মিম্বারের প্রথম ধাপে পা দিলাম জিবরাইল ফেরেশতা এসে বলল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের মধ্যে যারা বৃদ্ধ পিতা মাতাকে তাদের জীবদ্দশায় পাবে কিন্তু পিতামাতার সেবা করে খেদমত করে নিজেদেরকে জান্নাতি বানাতে পারবে না, ওই ব্যক্তি ধ্বংস হোক। আমি বললাম আমিন। নবীজি বলছেন 2 নাম্বার ধাপে যখন পা দিলাম জিবরাইল ফেরেশতা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার যে সকল উম্মত আপনার নাম শুনবে কিন্তু দরুদ পড়বে না সে ব্যক্তি ধ্বংস হোক। আমি বললাম আমিন। 3 নম্বরে আমি যখন আমিন বললাম, এই আমিনের কারণ হলো জিবরাইল ফেরেশতা এসে আমাকে বলল, যে ব্যক্তি রমজান মাস পেল কিন্তু ইবাদতের মাধ্যমে আল্লাহর দাসত্বের মাধ্যমে নিজের গুনাহকে মাফ করাতে পারল না সে ব্যক্তি ধ্বংস হোক। আমি বললাম আমিন। এই 3টি কথার সঙ্গে নবীজি কি করেছেন? সাক্ষ্য দিয়েছেন, একমত পোষণ করেছেন। এই 3টি অপরাধ যদি আমাদের দ্বারা হয় তাহলে আমাদের ধ্বংস অনিবার্য। নবীজি যেহেতু একমত পোষণ করেছেন, সহমত জানিয়েছেন, 3টি কাজ কি? 1 নাম্বার কি ছিল? যে ব্যক্তি পিতা মাতাকে পেল কিন্তু সেবা করিয়ে জান্নাতি হতে পারল না। 2 নাম্বার নবীজির পরে দরুদ পড়ল না নবীর নাম শোনার পরে। আর 3 নাম্বার রমজান পেল কিন্তু ইবাদত করে নিজের জীবনের গুনাহ মাফ করাতে পারল না।
এজন্য রমজান মাস আসছে ভাই, এই কথাটা আমাদের স্মরণে রাখতে হবে যেন আমাদের গুনাহগুলো আমরা মাফ করাতে পারি ইনশাআল্লাহ। 7 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজানের রোজা এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত, এই ইবাদতের পুরস্কার স্বয়ং আল্লাহ দান করে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেন, রমজানের সিয়াম আমার জন্য আর রোজাদারদের এই রোজার পুরস্কার আমি আল্লাহ স্বয়ং আমার বান্দাদেরকে দান করে দিব। বলুন সুবহানাল্লাহ। আমি স্বয়ং তাদের পুরস্কার দিব, একটি হাদিস। আর দ্বিতীয় হাদিসে নবীজি বলছেন, আমি আল্লাহই তাদের পুরস্কার হয়ে যাব। সুবহানাল্লাহ। তা আল্লাহ যদি কারো পুরস্কার হয়ে যায়, বলেন তো ওই মানুষের আর কোনো সমস্যা, আর কোনো বিপদ থাকতে পারে? সব সমস্যার সমাধান আল্লাহই করে দিবেন। এজন্য এই রোজাটাকে সেইভাবেই ব্যবহার করা, পালন করা। আল্লাহ যেহেতু আমাদের পুরস্কার নিজ হাতে দিবেন, ওই কাজটাকে সেইভাবেই গুরুত্ব সহকারে আদায় করা। 8 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে মানুষ রমজানের রোজা রাখবে এবং সালাত আদায় করবে, ওই মানুষের কিয়ামতের ময়দানে রমজানের রোজা এবং তাদের সালাতগুলো আল্লাহর দরবারে সুপারিশ করতে থাকবে। রমজানের সিয়াম বলবে, ও আল্লাহ, তোমার বান্দাকে রোজার মাসে আমি খেতে দিই নাই, সারাটা দিন না খেয়ে আমি রোজা তারা পালন করেছে। নামাজ বলবে, আল্লাহ, তোমার গোলাম সারাদিন রোজা রেখেছে, 5 ওয়াক্ত নামাজ সে আদায় করেছে, তারাবির নামাজও আদায় করেছে, তোমার বান্দাকে তুমি জাহান্নামে দিবে, আমি এটা হতে দেব না। সুবহানাল্লাহ। একদিক থেকে রোজা আপনার পক্ষে সুপারিশ করবে, আর একদিক থেকে নামাজ আপনার পক্ষে সুপারিশ করতে থাকবে যে আল্লাহ, তোমার এই গোলামকে তুমি জাহান্নামে দিবে, এটা আমি হতে দেব না। তোমার গোলামকে তুমি মাফ করে তার জন্য কি করো? জান্নাতের ফায়সালা করে দাও। সর্বশেষ 9 নম্বরে নবীজি বলছেন যে এই রোজদারের জন্য আল্লাহ জান্নাতের একটা দরওয়াজাই রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। যে দরওয়াজা দিয়ে শুধুমাত্র রোজদাররাই প্রবেশ করবে, অন্য কোনো মানুষ প্রবেশ করতে পারবে না। আর রোজদাররা যখন প্রবেশ করে যাবে, ওই দরওয়াজাটা বন্ধ করে দেওয়া হবে। সেই দরওয়াজার নাম হলো রাইয়ান। রাইয়ান নামক দরওয়াজা দিয়ে শুধুমাত্র আল্লাহর ভিআইপি মেহমান এই রোজদাররাই প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা এই রমজানের 9টি ফজিলত শুনলাম। 1 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসে জান্নাতের দরওয়াজা খুলে দেন, জাহান্নামের দরওয়াজা বন্ধ করে দেন, আর শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করে রাখেন। 2 নম্বরে এই রমজান মাসে রোজদারদের দোয়া আল্লাহ ফেরত দেন না, কবুল করে নেন। 3 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন এই রোজদারদের জীবনের সকল গুনাহ মাফ করে দেন। 4 নাম্বার, এই রমজান মাসে যদি একটা নফল কাজ করেন, ফরজের সমান সওয়াব আল্লাহ দান করেন, আর একটা ফরজ করলে ৭৭টা ফরজের সমান সওয়াব আল্লাহ দান করে দেন। এরপরে 5 নম্বরে রোজা হলো ঢাল স্বরূপ। এই ঢাল দিয়ে কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন থেকে আমরা বাঁচতে পারবো। 6 নম্বরে নবীজি 3 ব্যক্তির জন্য হযরতে জিবরাইল ফেরেশতার বদদুয়ার সঙ্গে সহমত পোষণ করেছিলেন যে এরা ধ্বংস হবে। এর মধ্যে 1 নম্বর, যারা পিতামাতার সেবা করে জান্নাতি হতে পারে নাই, আর যারা নবীর করে দরুদ শুনেছে, নবীর দরুদ নাম শুনেছে কিন্তু দরুদ পড়ে নাই, আর রমজান পেয়েছে কিন্তু জীবনের গুনাহ মাফ করাতে পারেন নাই, তারা ধ্বংস হবে। এরপরে 7 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন এই রোজদারদের প্রতিদান নিজ হাতে দান করবেন, এবং উনি নিজেই এই রোজদারদের প্রতিদান হয়ে যাবেন, নিজেই উনি পুরস্কার হয়ে যাবেন। 8 নাম্বার, রোজদারদের রোজা এবং নামাজ আল্লাহর দরবারে সুপারিশ করতে থাকবে। সর্বশেষ 9 নাম্বার, রাইয়ান নামক দরওয়াজা দিয়ে শুধুমাত্র রোজদাররাই প্রবেশ করবে। এজন্য আমরা সকলেই রমজানের সম্পূর্ণ রোজাগুলো রাখবো ইনশাআল্লাহ।